আজ আমরা কথা বলবো একটি ঐতিহাসিক ঘটনা নিয়ে, যা গোটা বিশ্বের নজর কেড়েছে। এটা হলো অপারেশন সিন্দুর, ভারতের সশস্ত্র বাহিনী একটি সাহসী পদক্ষেপ যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত বার্তা দিয়েছে। কিন্তু এই অভিযান কেন, কিভাবে আর কি হলো এর ফলাফল, চলুন না সেই পুরো ঘটনাটি আজকে জেনে নিই। 2025 সালের 7 মে ভোর 1:05 ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর 9টি সন্ত্রাসী ঘাঁটির ওপর নির্ভুল মিসাইল হামলা চালায়। মাত্র 25 মিনিটে সম্পন্ন হয় এই অভিযান। ধ্বংস করা হয় লস্কর তৈয়বা, জৈশ মোহাম্মদ, হিজবুল মুজাহিদের মতো সন্ত্রাসী সংগঠনের ঘাঁটি। ফলাফল প্রায় 70 থেকে 80 জন সন্ত্রাসী নিহত। কিন্তু এই অভিযানের পিছনে কারণ কী ছিল? গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাম একটি যে ভয়াবহ সন্ত্রাসী হামলা, 26 জন নিরীহ মানুষ প্রাণ হারায়। এই হামলার জন্য দায়ী ছিল পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী। ভারত এই হামলার জবাবে নীরব থাকেনি। অপারেশন সিন্দুর ছিল এই প্রতিশোধ, যার নাম দেওয়া হয়েছে সিন্দুরের প্রতীকী তাৎপর্য থেকে নিহতের পরিবারের প্রতি সম্মান জানিয়ে। এই অভিযান ছিল অত্যন্ত সুনির্দিষ্ট। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কোনো পাকিস্তানি সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়নি। অভিযানটি পরিচালনার দায়িত্বে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং, কারণ দুজনেই নারী ছিলেন। এটি ভারতীয় সামরিক ইতিহাসে প্রথমবার যখন দুই নারী অফিসার এখন একটি অভিযানের প্রেস ব্রিফিং পরিচালনা করেছেন। অভিযানের পর পাকিস্তানের প্রতিক্রিয়া কী? পাকিস্তান দাবি করেছে তাদের 8 জন নিহত এবং 35 জন আহত হয়েছে। তার জাতিসংঘে অভিযোগ করেছেন এবং তাদের সেনাবাহিনীকে প্রতিক্রিয়া দেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া উদ্বেগ প্রকাশ করলেও ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছেন। এই ঘটনার পর ভারতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রীনগর, জম্মু ও অমৃতসরের মতো বিমানবন্দর 72 ঘন্টার জন্য বন্ধ। এয়ার ইন্ডিগোর মতো এয়ারলাইন্স 200টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। দিল্লি ও মুম্বাইয়ের মতো শহরে মক ড্রিল চলছে। অপারেশন সিন্দুর শুধু একটি সামরিক অভিযান নয়, এটি ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার প্রতীক। এই ঘটনা আগামী দিনে ভারত ও পাকিস্তান সম্পর্কে কীভাবে প্রভাবিত করবে, আপনার মতামত কী? কমেন্টে জানান। আর এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার করুন। আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা খবর বা ভিডিও নিয়ে। ধন্যবাদ।